যারা ঋণ করে নিজের ঋণগুলোকে পরিশোধ করতে পারছে না, এমন জায়গায় ডুবে আছে, সে মরা ছাড়া আর কোনো বিকল্প, কোনো রাস্তা নাই। রহনপুরে একজন লোক ছিল, ওই লোকটা বেশ ধরেন আমার বোনের বান্ধবী হয়, তো আমরা কিন্তু খালা বলি, আমাদের সম্পর্কে খালা লাগে। কিছুদিন আগে রাজশাহী স্টেশন থেকে অগ্রসর হয়ে প্রায় বছর খানিক আগে, বছর হয়তো ডাইরেক্ট হয়ে যাবে, আমি গত মসজিদে তখন ছিলাম। অভাব আর ঋণ এমন করে মানুষকে মেরে দেয় ভিতর থেকে। আপনার চিন্তা শক্তি, মেধা শক্তি, জ্ঞান বিবেককে সে লোপ পাইয়ে দিবে। মানুষ একটা কথা বলে, অভাব আর অনটন যখন জানা দরজার কাছে এসে যখন নাড়া দেয়, তখন তখন বউ বাচ্চা ভালোবাসা তখন কোন দিয়া পালায়? জানালা দিয়া পালায়। তো অভাব আর অনটন যখন রাস্তায় দিয়ে যখন আসলে মানুষের হাতে যখন চলে আসে, এই বিবেক, এই জ্ঞান বুদ্ধি, সে যত বড় লোক হয়ে যাক না কেন, বউয়ের ভ্যাক ভাকানি কেউ শুনতে পছন্দ করে না। পিট 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 করে ওই বউ গুতাইবে, এই ভ্যাক ভাকানি কেউ পছন্দ করে না। যা পারলে অন্য জায়গাতে যা পাল্টি মারবে, অন্য জায়গাতে যা রাস্তাঘাটে বসে থাকবে, চা খাবে, মদ খাবে, গাঞ্জা খাবে, অথচ ওই বউয়ের ধার কাছে যাবে না। কিন্তু যেই বউ সতী নারী হবে, যেই বউ পর্দাশীলা হবে, যেই বউ স্বামী ভক্ত হবে, এই বউ কখনোই কখনোই স্বামী যদি তার সাথে কোনো পরামর্শ করে, অভাবের সময় ও বউ কি রেখে চলে যাবে? ওই বউ কখনো রেখে চলে যাবে না, ওই বউ কখনো রেখে চলে যাবে না। তো ওই ব্যক্তি এই যে মেধাগুলোকে খেয়ে নিয়েছে ঋণ, এই ঋণের বোঝা যখন সে পারল না, তখন কি করে জানেন? রেলের ওপরে শুয়ে গেছে, দিয়ে গলা কেটে গেছে। বিশ্বাস করেন, যারা নিজের জীবনকে, আমি আপনি বা সলিমউদ্দিন বা কলিমউদ্দিন বা আব্দুর রৌফ বা আব্দুর রহমান, ওরা কি জীবন দেওয়ার মালিক? ওরা কিন্তু জীবন দেওয়ার মালিক না। তো আল্লাহ রসুল বলছেন, যেই জীবন তুমি দিতে পারবে না, ওই জীবন তুমি নেওয়ার অধিকার রাখো না। যে জীবন আমি দিতে পারবো না, ওই জীবন নেওয়ার অধিকার আমার নেই। যারা আত্মহত্যা করে মরে যাবে, যারা ফাঁসি দিয়ে মরে যাবে, যারা আর কিছুভাবে নিজের জীবনটাকে যারা নিজেই নিয়ে নিবে, আল্লাহ রসুল বলছেন তারা কিয়ামতের ময়দানে হবে চিরকাল। ওরা যারা ফাঁসি দিয়ে মরেছে, ওরা ফাঁসি দিতেই থাকবে। যারা গলা কেটে মারা গেছে, ওই ট্রেন ওদের উপর দিয়ে চলতেই থাকবে। কিন্তু আর কি মরণ হবে? মানুষের মরণ কয়বার? একবার। কষ্ট হবে কিন্তু মরণ হবে না। বলবে আল্লাহ তাআলা মরণ দাও, বলে হ্যাঁ হ্যাঁ বাবা, আর মরণ ন, একবারই মরণ। তাই অভাব, অনটন, ঋণ এদের যাদের আছে তাদেরকে দেন, অন্ততপক্ষে তার ঋণের বোঝাটা কি হবে? কম হবে, হালকা হবে।